ওম শান্তি। আজকের তারিখ হলো 10ই মে 2021। প্রাত মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা সদা এই খুশিতেই থাকো যে স্বয়ং ভগবান শিক্ষক হয়ে আমাদের পড়াতে এসেছেন। আমরা ওনার থেকে রাজযোগ শিখছি, প্রজাযোগ নয়। তো বাবা বলেছেন সবসময় আমাদের এই খুশিতে থাকতে হবে যে স্বয়ং ভগবান, যাকে পুরো দুনিয়ার মানুষ খুঁজে, তাকে পাওয়ার জন্য মানুষ কত জপ তপ তীর্থযাত্রা করে, কিন্তু সেই স্বয়ং ভগবান আমাদের শিক্ষক হয়ে এসে আমাদের পড়াচ্ছেন। আমরা ওনার কাছ থেকে রাজযোগ শিখছি, প্রজাযোগ নয়। এই জন্য আমাদের সবসময় খুশিতে থাকতে হবে। প্রশ্নতে বাবা বলেছেন, এই পঠন পাঠনের বিশেষত্ব কী? তোমাদের কতদিন পর্যন্ত পুরুষার্থ করতে হবে? তো বাবা বলেছেন, এই পঠন পাঠনের বিশেষত্ব কী আর আমাদের কতদিন পর্যন্ত এই পুরুষার্থ করতে হবে? উত্তরে বাবা বলেছেন, এই পঠন পাঠন যা অনেক সময় ধরে করে আসছে, তাদের থেকে নতুন বাচ্চারা তীব্র গতিতে এগিয়ে যায়। তো বাবা বলেছেন, বাবারই যে পঠন পাঠন অনেক সময় ধরে চলে আসছে, আর যারা পুরনো থেকেও যারা নতুন, তারা কিন্তু এই পড়াতে তীব্র গতিতে তারা এগিয়ে যাচ্ছে। এই বিশেষত্ব রয়েছে যে 3 মাসের তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তীব্র পুরুষার্থী নতুন বাচ্চারা পুরনো থেকেও এগিয়ে যেতে পারে। তো 3 মাসের বাবার বাচ্চাও কিন্তু অনেক দিনের পুরনো বাচ্চার থেকে এগিয়ে যেতে পারে। তোমাদের পুরুষার্থ ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না সম্পূর্ণ রূপে উত্তীর্ণ হচ্ছ, কর্মাতীত অবস্থা না হচ্ছে, সমস্ত হিসেব নিকেশ চুক্ত না হচ্ছে। তো বলছে কর্মাতীত অবস্থা না হচ্ছে আর সমস্ত আমাদের হিসেব কিতাব চুক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের পুরুষার্থ করতে হবে। ওম শান্তি। বাচ্চারা কোথায় বসে রয়েছে? অসীম জগতের পিতার স্কুলে। তো আমরা কোথায় বসে আছি? আমরা অসীম জগতের পিতার স্কুলে বসে আছি। বাচ্চাদের অনেক উচ্চ নেশা থাকা উচিত। কার বাচ্চাদের? অসীম জগতের বাবার বাচ্চাদের বা আধ্যাত্মিক বাচ্চাদের। বাবা আত্মাদেরকেই পড়ান। তো শিব বাবা কাদের পড়ান? আত্মাদেরকেই পড়ান। গুজরাটি অথবা মারাঠিদের পড়ান না। সে তো নাম রূপেই হয়ে গেল। তিনি পড়ান আত্মাদের। বাচ্চারা, তোমরাও জানো যে আমাদের অসীম জগতের পিতা, তিনি যাকে ভগবান বলা হয়। তো আমাদের অসীম জগতের পিতা যিনি, তাকে ভগবান বলা হয়। অবশ্যই এই ভগবানুবাচই, কিন্তু ভগবান কাকে বলা হয় তা বোঝে না। কথিত রয়েছে, শিব পরমাত্মায় নমঃ। পরমাত্মা তো অদ্বিতীয়, তিনি হলেন সর্বোচ্চ নিরাকার। তোমাদের ভগবান কৃষ্ণ পড়ান না। তো পরমাত্মা হলেন অদ্বিতীয়, যিনি সর্বোচ্চ নিরাকার, আর আমাদের ভগবান কৃষ্ণ পড়ান না। না কখনো পড়িয়েছেন? তোমরা জানো যে আমাদের অর্থাৎ আত্মাদের বাবা আমাদের পড়াচ্ছেন। ঈশ্বর তো নিরাকারই হন। শিবের মন্দিরে যায়, ওনার পূজাও করে, তাহলে অবশ্যই কোনো বস্তু আছে? নাম রূপের ঊর্ধ্বে কোনো বস্তু হয় নাকি? না, তা হয় না। এও তোমরা এখনই বুঝেছ। সমগ্র দুনিয়ায় কেউ জানে না, তোমরাও এখনই জেনেছ। তো সমগ্র দুনিয়া মানুষ তাকে জানেই না, ভগবানকে জানে না, আর আমরা এখন তাকে জানতে পেরেছি। তোমরাও এখনই জেনেছ, অনেক পূর্ব থেকেই জেনে এসেছ। এমনও নয় যে বহু পূর্বে আগতদের থেকে নতুনরা তীব্র গতিতে যেতে পারবে না। তো বাবা বলেছেন এমন নয় যারা অনেক দিনে বাবার জ্ঞানে এসেছে তার থেকে নতুনরা আগে যেতে পারবে না, এটা কিন্তু হবে না। বাবা বলছে নতুনরাও, তারাও কিন্তু তীব্র পুরুষার্থ করে পুরনোদের থেকে এগিয়ে যেতে পারে। এও ভালোই। 3 মাসে নতুন বাচ্চা অত্যন্ত তীক্ষ্ণ হতে পারে। বলে যে বাবা, এই আত্মার বুদ্ধি অতি তীক্ষ্ণ। নতুনরা যখন শোনে তখন অত্যন্ত গদগদ হয়ে যায়। এরা সকলেই গডলি স্টুডেন্ট,
নিরাকার বাবা জ্ঞানের সাগর পড়াচ্ছেন। ভগবানুবাচের গায়নও রয়েছে, কিন্তু কবে তা ভুলে গেছে। তো ভগবানুবাচের গায়ন রয়েছে, কিন্তু কবে রয়েছে সেটা কিন্তু লোকে দুনিয়ার মানুষ ভুলে গেছে। বাচ্চারা, এখন তোমরাও জানো যে এমন কেউ আছে যার বাবা টিচার, কিন্তু সে একটি সাবজেক্টেই পড়াবে। এমনি লৌকিক দুনিয়া টিচার, কারো বাবা ধরে নেন টিচার, তো কী হলো, সে একটা সাবজেক্ট নিয়ে পড়াবে, অন্য সাবজেক্টের অন্য টিচার হবে। আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা টিচার হয়। এখানে তো বাবা সব বাচ্চাদেরও টিচার। এ হলো ওয়ান্ডারফুল কথা। অগণিত বাচ্চা রয়েছে যাদের নিশ্চয় রয়েছে যে শিব বাবা আমাদের পড়ান। শ্রীকৃষ্ণকে তো বাবা বলতে পারবে না, কৃষ্ণকে এরকম টিচার গুরুও মনে করে না, ইনি তো প্র্যাকটিক্যালি পড়াচ্ছেন। তোমরা বিভিন্ন প্রকারের স্টুডেন্টরা বসে রয়েছ, শিক্ষক রূপে বাবা পড়ান। যতক্ষণ না পর্যন্ত তোমরা উত্তীর্ণ হয়ে যাচ্ছ, যতক্ষণ না কর্মাতীত অবস্থা প্রাপ্ত করছো, ততক্ষণ পর্যন্ত পুরুষার্থ করতে হবে। কর্মের হিসেব নিকেশ থেকে মুক্ত হতে হবে। অন্তরে তোমাদের অত্যন্ত খুশি থাকা উচিত। বাবা আমাদের এমন দুনিয়ায় নিয়ে যান যা আর এরকম কোনো স্কুল হয় না, যেখানে বাচ্চারা বসে রয়েছে আর মনে করে পরমধাম নিবাসী বাবা এসে আমাদের পড়াবেন। এখন তোমরা যখন এখানে বসো আর মনে করো যে আমাদের অসীম জগতের পিতা আমাদের পড়ানোর উদ্দেশ্যে আসে, তখন অত্যন্ত অন্তরে খুশি হয়ে যাওয়া উচিত। বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন, এ প্রজাযোগ নয়। তো এই রাজযোগের দ্বারা রাজাই পদের প্রাপ্তির জন্য রাজযোগ শেখাচ্ছেন বাবা, যে প্রজাযোগ নয়, এ হলো রাজযোগ। এই স্মরণের দ্বারাই বাচ্চাদের খুশির পারদ চড়ে থাকা উচিত। তো এই স্মরণের দ্বারাই আমাদের বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন, আর এই স্মরণ করে আমাদের খুশিতে থাকতে হবে। কত বড় পরীক্ষা, আর তোমরা কত সাধারণভাবে বসেছ। যেমন মুসলিমরা বাচ্চাদের শতরঞ্জির কার্পেটের উপর বসে পড়ান, তোমরা এই নিশ্চয়ের সঙ্গে এখানে আসো। এখন বাবার সম্মুখে বসে রয়েছ। বাবাও বলেন, আমি জ্ঞানের সাগর, আমি প্রতি কল্পে এসে রাজযোগ শেখাই। কৃষ্ণের 84 জন্মই বলো বা ব্রহ্মার 84 জন্মই বলো, একই কথা। ব্রহ্মাই শ্রীকৃষ্ণ হয়, একথা বুদ্ধিতে ভালোভাবে ধারণ করতে হবে। বাবার সঙ্গে অতি প্রেম থাকা উচিত। আমরা আত্মারা সেই বাবার সন্তান। পরমপিতা পরমাত্মা এসে আমাদের পড়ান। কৃষ্ণ তো হতে পারে না। এমন করে কি কৃষ্ণ পড়িয়েছে না, তা পড়ায়নি। মুকুটটাদি খুলে রেখে এসেছিলেন হয়তো। পড়াবেন যিনি, তাকে তো বাবা বলছে, পড়াবেন যিনি তাকে তো বয়স বৃদ্ধ হতে হবে। এখন বাবা বলেন, আমি তো বৃদ্ধ শরীর ধারণ করেছি, এটা ফিক্সড। তো শিব বাবা ব্রহ্মা বাবার শরীর ধারণ করেছেন যখন ব্রহ্মা বাবার আয়ু 60 বছর হয়। যার আগের নাম ছিল দাদা লেখরাজ। যখন দাদা লেখরাজের বয়স 60 বছর, তখনই শিব বাবা তার মধ্যে এসে প্রবেশ করেন আর আমাদেরকে এই জ্ঞান দেন। তখন থেকে তার নাম হয়ে যায় প্রজাপিতা ব্রহ্মা বাবা। বাবা বলছে এটা ফিক্সড, তার শরীরেই শিব বাবা আসবেন। শিব বাবা ব্রহ্মার মাধ্যমেই পড়ান। কথিত রয়েছে পরমপিতা পরমাত্মা অবশ্যই ব্রহ্মার মাধ্যমে স্থাপন করেন। বলা হয় যে পরমপিতা পরমাত্মা ব্রহ্মার মাধ্যমে এই সৃষ্টির স্থাপনা করেন, নতুন দুনিয়ার স্থাপনা করেন। এখন ব্রহ্মা কোথা থেকে এসেছে তা বোঝে না। প্রতি মুহূর্তে বাবা বসে থেকে বাচ্চাদের জাগৃত করেন, মায়া পুনরায় শুয়ে দেয়। তো বাবা আমাদের সবসময় জাগৃত করেন, আর মায়া কী করে আমাদের শুয়ে দেয়। এখন তোমরা সম্মুখে বসেছ, বোঝো যে আমি তোমাদের আধ্যাত্মিক পিতা।
আমায় তো জানো, তাই না? গায়নও করা হয়। পরমপিতা পরমাত্মা, জ্ঞানের সাগর, পতিত পাবন, দুঃখহর্তা, সুখকর্তা, কৃষ্ণের উদ্দেশ্যে একথা কখনো বলা হবে না। সম্মিলিতভাবে সকলকে তো পড়ানো যেতে পারে না। মধুবনী মুরলি পাঠ হয়, পরে তা সব সেন্টারে যায়। তো মধুবনী প্রথমে মুরলি পাঠ হয়, আর সেই মুরলিটা তখন সব সেন্টারে যায়। তোমরা এখন সম্মুখে রয়েছ। তোমরা জানো যে কল্পপূর্বেও বাবা এভাবেই পড়িয়েছেন। এটাই ছিল সেই সময় যা পাস্ট হয়ে গেছে, তাকেই আবার প্রেজেন্ট হতে হবে। ভক্তি মার্গের কথা এখন ত্যাগ করতে হবে। এখন তোমাদের প্রেম জ্ঞানের সঙ্গে, প্রেম শিক্ষকের সঙ্গে। কেউ কেউ যখন টিচারের কাছে পড়ে তখন তাদেরকে উপহার দেওয়া হয়। এই বাবা তো স্বয়ং উপহার দেন। এখানে বসে তো বাবা বলছে, শিব বাবা এখানে এসে সাকার রূপে বাচ্চাদের দেখেন, এরা আমার সন্তান। বাচ্চাদের জ্ঞানও রয়েছে যে সকলেই 84 জন্ম নেয় না। তোমরা মনুষ্য আত্মারা সবাই 84 জন্ম নেই না। কারোর এক জন্ম, সেও সুখ দুঃখের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। যেন বলা হয় না যে আমাদের 84 জন্ম, আর কেউ কেউ আছে যারা এক জন্ম নেই। তোমরা এখন এই সব কথা বুঝতে পেরেছ। এ হলো মনুষ্য সৃষ্টির পুষ্প স্তবক। প্রথম স্থানে রয়েছে ব্রহ্মা, সরস্বতী, আদিদেব, আদিদেবী। তারপরে আবার অনেক ধর্ম হতে থাকে। তিনি হলেন সর্ব আত্মাদের বীজ রূপ, বাকি সকলে হলো পাতা। প্রজাপিতা ব্রহ্মা সকলের পিতা। এই সময় প্রজাপিতা উপস্থিত রয়েছেন। উনি বসে বসে শূদ্র থেকে কনভার্ট করে ব্রাহ্মণে পরিণত করেন। তো বাবা এসে আমাদের শূদ্র থেকে কনভার্ট করে এখন ব্রাহ্মণে পরিণত করেন। এমন কেউ করতে পারে না। বাবাই তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ করে পুনরায় দেবতায় পরিণত করার উদ্দেশ্যে পড়াচ্ছেন। এ হলেই সহজ রাজযোগের পড়া। রাজা জনকও সেকেন্ডে জীবন মুক্তি পেয়েছেন, অর্থাৎ স্বর্গবাসী হয়ে গেছেন। মানুষ গাইতে তো থাকে, কিন্তু তারপরেও বোঝাতে পারে না। এখন বাবা বলেন, বাচ্চারা দেহ অভিমানী হও। তোমরা অশরীরে এসেছিলে, তারপর শরীর ধারণ করে নিজেদের ভূমিকা পালন করেছ। অবশ্যই 84 জন্ম নিয়েছ। বাবা যিনি সত্যম, তিনি তো সত্যই বলবেন। রাজধানী হয়েছে, তাই না? রাজ্য কি একজনই শিখবে নাকি তা নয়। তোমরা সকলেই এখন কাঁটার থেকে ফুলে পরিণত হতে চলেছ। কাঁটা এবং ফুল কাকে বলা হয় সেও তোমরা এখনই বুঝতে পারছ। এ হলোই বিকারী ছিছি কাটার জগৎ। আমরা 84 জন্মের চক্র পরিক্রমা করে নরকবাসী হয়েছি। পুনরায় ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট করা হবে। আমরা পুনরায় অবশ্যই স্বর্গবাসী হব। প্রতি কল্পেই আমরা হই। প্রতি মুহূর্তে একথা স্মরণ করতে হবে আর নলেজ বোঝাতে হবে। এই লক্ষ্মী নারায়ণ সূর্যবংশীয় ছিলেন। ক্রাইস্টের আগমনের অনেক পূর্বে স্বল্প সংখ্যক ছিল, রাজধানী ছিল না। বাবা এসে এখন সত্যযুগীয় রাজধানী স্থাপন করেন। স্থাপিত হই সঙ্গম যুগে। এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে এ হলো সত্যিকারের কুম্ভ মেলা। আত্মা অসংখ্য, পরমাত্মা এক। পিতা পরমাত্মা বাচ্চাদের কাছে আসেনই তাদের পবিত্র করতে। একে সঙ্গম যুগের কুম্ভ মেলা বলা হয়। এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ। বাবা এসে স্বর্গবাসী করেন, তারপরে নরক,
পুরনো দুনিয়ার বিনাশ অবশ্যই হওয়া উচিত। প্রতি কল্পে বিনাশ তো হয়ই, নতুন থেকে পুরনো, পুরনো থেকে নতুন হয়, এ তো অবশ্যই হবে। নতুনকে স্বর্গ, পুরনোকে নরক বলা হয়। এখন তো মানুষের কতই বৃদ্ধি হতে থাকে, আনাজপাতি পাওয়া যায় না, তখন মনে করে যে আমরা অনেক আনাজ উৎপাদন করব। তো এখন মানুষের জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে গেছে, তো আনাজপাতি না হওয়ার কারণে তারা মনে করে যে আমরা অনেক আনাজ উৎপাদন করব। কিন্তু বাচ্চাও তো কত জন্ম নিতে থাকে, আনাজপাতি কোথা থেকে নিয়ে আসবে? এই জ্ঞান মানুষের ভালো লাগে, কিন্তু বুদ্ধিতে কিছুই বসে না। বলছে বাবার এই জ্ঞান অনেকজনকে খুব ভালো লাগে, কিন্তু বুদ্ধিতে বসে না। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে নরকের পর স্বর্গ আসবে, তো কলিযুগ এখন নরক, এরপরে তাহলে স্বর্গ আসবে। সত্যযুগের দেবী দেবতারা এসে চলে গেছেন। এই লক্ষ্মীনারায়ণ ভারতের মালিক ছিলেন, চিত্র রয়েছে, যার জন্য লক্ষ্মীনারায়ণ আমরা মন্দির বানিয়ে তাদের পুজো করি। সত্যযুগে হয় আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তো সত্যযুগের যে ধর্ম সেটা হবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এখন নিজেকে দেবতা ধর্মের বলে না, তার বদলে হিন্দু বলে। তখন আমরা দেবী দেবতা ধর্মের না বলে আমরা কি বলি? হিন্দু ধর্ম। বাচ্চারা ভালোভাবেই জানে যে আমরা এমন দেবী দেবতা হতে চলেছি। এখন আমরা আবার সেই মনুষ্য থেকে সেই দেবী দেবতা হতে চলেছি। বাবা আমাদের পড়াচ্ছেন এই কর্ম ইন্দ্রিয়ের দ্বারা। বাবা বলেন, তা না হলে আমি তোমাদের পড়াবো কিভাবে? তিনি আত্মাদেরকেই পড়ান, কারণ আত্মাতে খাত পড়ে। এখন তোমাদের নিখাত সোনা হতে হবে। গোল্ডেন এজ থেকে সিলভার এজে অর্থাৎ রূপোর খাত পড়ে তোমরা চন্দ্রবংশীয় হয়ে যাও। সত্যযুগ অর্থাৎ স্বর্ণযুগে ছিলে, সেখান থেকে অধঃপতনে গিয়েছ, আবার বৃদ্ধিও তো হয়ে যায়। এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে আমরা গোল্ডেন, সিলভার, কপার, আয়রনে 84 চক্র পরিক্রমণ করে এসেছি। অসংখ্যবার এই ভূমিকা পালন করেছি। এই ভূমিকা পালন করার থেকে কেউ মুক্ত হতে পারে না। ওরা বলে আমরা মোক্ষ চাই, কিন্তু বাস্তবে বিরক্ত তো তোমাদের হওয়া উচিত। 84 চক্র তোমরা পরিক্রমা করেছ, মানুষ মনে করে আসা আর যাওয়া তো চলতেই থাকে। কেননা আমরা এর থেকে মুক্ত হয়ে যাই, কিন্তু এমন তো হতে পারে না। গুরুরাও বলে দেয় তোমরা মোক্ষ লাভ করবে। গুরুরা বলে যে আমরা মোক্ষ লাভ করব। ব্রহ্মকে স্মরণ করো, তাহলে ব্রহ্মতে বিলীন হয়ে যাবে। অনেক মত মতান্তর ভারতে রয়েছে, তো অনেক মত মতান্তর কিন্তু ভারতে রয়েছে, আর কোনো স্থানে খণ্ডে এত নেই। অগণিত মত রয়েছে, একটি অপরটির সঙ্গে মেলে না। ঋদ্ধি সিদ্ধিও তন্ত্র মন্ত্র অনেক শেখে, কেউ কেশর বের করে আনে, কেউ আরও কী এতে মানুষ অত্যন্ত খুশি হয়। কিন্তু এখানে এ হলো স্পিরিচুয়াল নলেজ। তোমরা জানো স্পিরিচুয়াল ফাদার, তিনি আত্মারূপী আমাদের পিতা, আধ্যাত্মিক পিতা আত্মাদের সঙ্গে বার্তালাপ করেন। তিনি এসে সত্যনারায়ণের কথা শোনান বা অমর কথা শোনান, যার দ্বারা অমর লোকের মালিকে পরিণত করে, নর থেকে নারায়ণে পরিণত করেন, পরে পুনরায় করি তুল্য হয়ে যায়। এখন তোমরা হীরে তুল্য অমূল্য জীবন প্রাপ্ত করেছ, পুনরায় তা করির পিছনে কেন নষ্ট করো? তো বাবা বলেছেন আমাদের জীবন এখন হীরে তুল্য, তো তোমরা করির পিছনে কেন সময় নষ্ট করো? এই দুনিয়ার আর কত বছর বাকি রয়েছে, কত লড়াই ঝগড়া হতে থাকে, সব শেষ হয়ে যাবে। তো বাবা বলেছেন এই দুনিয়ায় কত লড়াই ঝগড়া হতে থাকে, সব
সব কিছু শেষ হয়ে যাবে, মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, পরে এত লক্ষ কোটি কে বসে খাবে? তো বাবা বলেছেন যে এত মানুষ কী করছে, টাকা থাকা সত্ত্বেও মানুষ আরও টাকা, আরও চাই করে অনেক কোটিপতি, লক্ষ লক্ষ টাকা জমা করে বসে আছে। তো বাবা বলেছে যেখানে আমাদের জীবন হিরে তুল্য, তো সে হিরে তুল্য জীবন মানুষ এই কড়ির পিছনে কিন্তু সব সময় নষ্ট করে দিয়েছে। এজন্য বলা হয় না যে হিরে जन्म मनुष्य का करी तुला गवाए, पाप का गठरी सिर पर अंत में पछताए, হিরে जन्म मनुष्य का करी तुला गवाए। তো আমাদের পাপের বোঝা মাথার মধ্যে আছে, কিন্তু আমরা সে কড়ির পিছনে আমাদের হিরে তুল্য জীবনটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছি, আমাদের সুন্দর সময়টাকে কিন্তু আমরা ওই কড়ির পিছনে নষ্ট করে দিচ্ছি। তাই বাবা বলেছেন যে এত লক্ষ কোটি টাকা বসে কে খাবে, একে সফল করা উচিত নয় কি? এমন আধ্যাত্মিক কলেজ খুলে দিলে মানুষ এবার হেলদি ওয়েলদি হ্যাপি হয়ে যাবে। তো বলছে এত টাকা পয়সা দিয়ে তোমরা যদি আধ্যাত্মিক কলেজে বাবার সেন্টার খোলো, তাহলে এখান থেকে মানুষ জ্ঞান পেয়ে অনেক এবার হেলদি ওয়েলদি হ্যাপি হয়ে যাবে। তাও তো কম্বাইন্ড রূপে রয়েছে হসপিটাল এবং ইউনিভার্সিটি, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস তো আছেই। যোগের দ্বারা অবশ্যই দীর্ঘায়ু লাভ হয়। তো এই যোগের দ্বারা কিন্তু আমাদের আয়ু অনেক বৃদ্ধি পায়। তো একবার ব্রহ্মা বাবাকে শুরু সময়ে এক মাতাজি জিজ্ঞাসা করেছিলেন যে বাবা, আমি তো এত বছর বয়সে আমি জ্ঞান পেলাম, এত বৃদ্ধ বয়সে, তো আমি কি করে পুরুষার্থ করব, আমি সম্পূর্ণ হব? তখন ব্রহ্মা বাবা বলেছিলেন সে মাতাজিকে যে আপনি অনেক পুরুষার্থ করুন, অনেক যোগ করুন, তাহলে আপনার আয়ু বৃদ্ধি পাবে। তাহলে আপনার অনেক আয়ু বৃদ্ধি পেলে আপনি অনেক দিন পুরুষার্থ করতে পারবেন। তার জন্য বাবাও আজকে বলেছেন যে যোগের দ্বারা অবশ্যই দীর্ঘায়ু লাভ হয়। তোমরা কত সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাও, তারপরে কারণের খাজানা অপরিসীম সম্পদ লাভ করো। আল্লাহ আলাদ্দিনের নাটক দেখানো হয়, তাই না? তোমরা জানো ঈশ্বর যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করেন, তাতে অনেক সুখ আছে, নামই হলো স্বর্গ। তোমরা শান্তিধাম নিবাসী ছিলে, পরে তোমরাই সর্বপ্রথমে সুখধামে এসেছ, পুনরায় 84 জন্ম নিয়ে নিচে নেমে এসেছ। বাচ্চারা, প্রতি কল্পে আমি তোমাদের এভাবেই বসে বোঝাই, তোমরা নিজেদের জন্মকে জানো না। বাবা এসে আমাদের প্রতি কল্পে এভাবে বসে বোঝান যে আমরা নিজের জন্মকেও জানি না। আমি তোমাদের বলে দিই, তোমরা 84 জন্ম নিয়েছ। এই বস্ত্র শরীর অপবিত্র, আত্মাও তমপ্রধান হয়ে গেছে। তো আমাদের শরীরও তমপ্রধান, আত্মাও তমপ্রধান হয়ে গেছে। বাবা সঠিক বলেন, বাবা কখনো ভুল বলবেন না। তো শিব বাবা কখনো ভুল বলবেন না, তিনি সত্যি কথাই সবসময় বলবেন। তিনি হলেন সত্য, ট্রুথ। বলা হয় না গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ অলওয়েজ ওয়ান। ভগবান হচ্ছে সত্যি, সত্য, আর উনি হচ্ছেন একজনই। এই জন্য শিবের নাম হচ্ছে সত্যম, শিবম, সুন্দরম। যিনি সত্য, তিনি শিব, তিনি হচ্ছে সব থেকে সুন্দর। এই জন্যে বলা হয় কি জিনকি রচনা ইতনি সুন্দর, वो कितना সুন্দর है। যার সৃষ্টি এত সুন্দর, তাহলে উনি কত সুন্দর হবেন। তাই জন্য বলেন তিনি হলেন সত্য বা ট্রুথ। সত্যযুগ হলো নির্বিকারী দুনিয়া, ন্যায়নিষ্ঠ দুনিয়া। না, নির্বিকারী দুনিয়া, সেখানে সব কিছু ন্যায় হয়। রাবণ পুনরায় অসাধু করে দেয়, এ হলে অসত্য দুনিয়া। গাওয়া হয় মায়া মিথ্যা, কায়া মিথ্যা। বলে না ঝুঠি মায়া ঝুঠি কায়া, ঝুঠা এ সংসার। এই মায়া দুনিয়াও কী হয়ে গেছে? ঝুঠি। আমাদের কায়া বলতে শরীরও কী হয়ে গেছে? ঝুঠা হয়ে গেছে। আর এই সংসারও কী হয়ে গেছে? ঝুঠা সংসার হয়ে গেছে। সমগ্র এই পুরনো সংসারই অসত্য। সত্যযুগের সংসার সুখের ছিল। তো সত্যযুগের সংসার কী ছিল? সুখের ছিল, সেখানে দুঃখ শান্তি ছিল না। জগৎ একটি, দুটি জগৎ নেই। নতুন দুনিয়া থেকে পুনরায় পুরনো হয়। নতুন বাড়ি পুরনো বাড়ির মধ্যে পার্থক্য তো থাকেই। নতুন যখন নির্মাণ হয়, তখন মনে করে যে নতুনে বসি। এখানেও বাচ্চাদের জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়। তো বাবা দেখছেন যে এই দুনিয়ায় বাচ্চাদের থাকা অযোগ্য হয়ে যাচ্ছে।
তার জন্য বাবাকে আমাদের জন্য নতুন দুনিয়া স্থাপন করেছে। যেরকম পুরনো বাড়ি যেটা পুরনো হয়ে যায়, সব দিকে ভেঙে চুরে যায়, সেখানে থাকার অযোগ্য হয়ে গেলে আমরা কী করি, নতুন বাড়ি তৈরি করি। ঠিক সেরকমই শিব বাবা দেখছেন যে এই দুনিয়াটা এই বাচ্চাদের থাকার অযোগ্য হয়ে যাচ্ছে, এই জন্য বাবা এসে আবার পুরনো দুনিয়াকে ডিস্ট্রয় করে নতুন দুনিয়ার স্থাপন করেন। এখানেও বাচ্চাদের জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়। বাচ্চারা সংখ্যায় অধিক হতে থাকবে, তো ধীরে ধীরে বাবার বাচ্চা অনেক বাড়তে থাকবে। বাচ্চারা, তোমাদের তো অত্যন্ত খুশি হওয়া উচিত। বাবা বলেন, আমার অর্থাৎ জ্ঞান সাগরের বাচ্চারা সকলে কামচিতায় বসে সম্পূর্ণ জ্বলে পুড়ে গিয়েছে বেচারারা। তো বাবার বাচ্চারা আমরা এখন কামচিতায় বসে আমরা কামচিতায় কী হয়ে গেছে, জ্বলে পুড়ে গেছি। এখন পুনরায় তাদের জ্ঞান চিতায় বসানো হয়। জ্ঞান চিতায় বসে স্বর্গের মালিক করে দেন। কাম চিতায় বসে সম্পূর্ণই কালো হয়ে গেছে। তো আমরা কাম চিতায় বসে সবাই কী হয়ে গেছি, কালো হয়ে গেছি। কৃষ্ণকে শ্যাম সুন্দর নাম দিয়েছে, তাই জন্য দুনিয়ার মানুষ কৃষ্ণকে শ্যাম সুন্দর কেন বলে? কেন কি শ্রীকৃষ্ণ তো হলেন সত্যযুগের প্রথম রাজকুমার। তাকে দুনিয়ার মানুষ দেখিয়েছে দাপর যুগে, আর দাপর যুগে দেখিয়েছে তবেও শ্যাম বর্ণ, শ্যাম সুন্দর। মানে শ্রীকৃষ্ণর আত্মা যখন দাপর যুগে আসে তো কী হয়, সত্যযুগ ত্রেতাযুগে তো আমরা পবিত্র থেকে দাপর যুগে এসে আমরা যখন ইমপিওর হয়ে যাই, তো শ্রীকৃষ্ণর আত্মা যখন ইমপিওর হয়ে যায় তখন সে শ্যাম বর্ণ হয়ে যায়। আবার যখন এই কলিযুগের শেষে শিব বাবা এসে আমাদের জ্ঞান দিয়ে আমাদের আত্মাকে কী করে শ্যামবর্ণ থেকে সুন্দর বানায়, যোগের দ্বারা আমরা আত্মাকে পিওর বানাই, এই জন্য শ্রীকৃষ্ণকে বলা হয় শ্যাম সুন্দর। কিন্তু অর্থ কেউ বুঝতে পারে না। এখন তোমরা কি থেকে কি হয়ে যাও, বাবা কড়ি থেকে হিরে তুল্য করে দেন, সেই জন্য এতটা অ্যাটেনশন তো দেওয়া উচিত। তো বাবা আমাদের কড়ি তুল্য জীবন থেকে হিরে তুল্য বানিয়ে দেন, তাহলে আমাদের কতটা অ্যাটেনশন দেওয়া উচিত, বাবাকে স্মরণ করা উচিত। স্মরণের দ্বারাই তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। তো এরকম বাবাকে আমাদের স্মরণ করতে হবে, আর এই স্মরণের দ্বারাই আমরা স্বর্গের মালিক হয়ে যাব। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সকল আত্মারূপী বাচ্চারাও জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, এই হিরে তুল্য অমূল্য জীবনকে করি অর্থাৎ সামান্য পাই পয়সার জন্য হারিয়ে ফেলা উচিত নয়। তো বাবা বলছেন আমাদের এই জীবন হিরে তুল্য জীবনকে তোমরা সে করির পিছনে অল্প পাই পয়সার পিছনে তোমরা এই হিরে তুল্য জীবনটাকে নষ্ট করো না। মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য নিজের সব কিছু আধ্যাত্মিক সেবায় সফল করতে হবে। তো সামনেই বিনাশ দাঁড়িয়েছে, সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, তো আমাদের কাছে যা কিছু আছে আমাদের বাবার সেবায় সফল করতে হবে। 2 নম্বর, পড়াশোনা এবং যিনি পড়ান তার সঙ্গে সত্যিকারের প্রেমের সম্পর্ক স্থাপন করতে হবে। তো পড়াশোনার প্রতি যিনি পড়ান সেন ভগবান পরমপিতা পরমাত্মা, তার প্রতি আমাদের এক প্রেমের সম্পর্ক স্থাপন করতে হবে। ঈশ্বর আমাদের পড়াতে আসেন, এই খুশিতে মত্ত থাকতে হবে যে স্বয়ং ঈশ্বর আমাদের পড়াতে আসেন, স্বয়ং ভগবান আমাদের পড়াতে আসেন। আমরা এখন গডলি স্টুডেন্ট, তো কত খুশিতে আমাদের থাকতে হবে, তো এই খুশিতে আমাদের মত্ত থাকতে হবে। বরদান। বরদানে বাবা বলেছে অধিকার বোধের স্মৃতির দ্বারা সর্বশক্তির অনুভবী প্রাপ্তির স্বরূপ ভব। স্পষ্টীকরণ, যদি বুদ্ধির যোগসূত্র সম্বন্ধ একমাত্র বাবার সঙ্গে জুড়ে থাকে তবে সর্বশক্তির পারলৌকিক কৃত্য দত্ত সম্পদ অধিকার রূপে প্রাপ্ত হয়। তো যদি আমাদের বুদ্ধির যোগসূত্র মানে সম্বন্ধ বাবার সঙ্গে থাকে তাহলে তার কাছ থেকে আমরা সর্বশক্তির সম্পদ পিতৃদত্ত সম্পদ রূপে আমরা অধিকার রূপে সেটা প্রাপ্ত করতে পারব। যারা নিজেদের অধিকারী মনে করে সর্বকার্য সম্পন্ন করে তাদের বাণী অথবা সংকল্পেও চাইবার আবশ্যকতা থাকে না। এই অধিকার বোধের স্মৃতি সর্বশক্তিগুলিকে প্রাপ্ত করানোর অনুভব করায়। সেই জন্য যেন এই নেশা থাকে যে সর্বশক্তি আমাদের জন্মসিদ্ধ অধিকার। তো সর্বশক্তি হচ্ছে আমাদের জন্মসিদ্ধ অধিকার। অধিকারী হয়ে চলো
তবে অধীনতা সমাপ্ত হয়ে যাবে। স্লোগান: নিজের সঙ্গে যদি প্রকৃতিকেও পবিত্র করতে হয় তবে সম্পূর্ণ মোহযুক্ত হও। বলছি আমরা নিজের সঙ্গেও আমাদের প্রকৃতিকেও পবিত্র করতে হবে, তার জন্য আমাদের সম্পূর্ণ মোহমুক্ত হতে হবে। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য। अदृश्य